Please listen all respected personalities and faithful audience kindly. There are good news for all persons. And also there are excellent, famous and historical some mosques in the India, which can to charm to my and everyone's heart. আমার সমস্ত বিশ্বস্ত এবং সম্মানিত বন্ধুরা সবাই শুনবেন, আপনার জন্য একটি সুন্দর গুরুত্বপূর্ণ খবর আছে যেগুলি হয়তো আপনারা কোনোদিন শোনেননি বা জানার চেষ্টা করেননি। ভারতবর্ষের ঐতিহ্যবাহী মসজিদগুলির অবস্থান, আপনারা কিছু ঐতিহাসিক চমৎকার সৌন্দর্য কারুকার্য সম্পন্ন মসজিদ দেখুন যেগুলো আপনার হৃদয়কে নাড়া দিয়ে যাবে। ভারতের সবচেয়ে বড় জামে মসজিদ দিল্লির সবচেয়ে বড় প্রাচীন মসজিদ নামে পরিচিত, তবে এটি প্রাচীন মসজিদগুলির মধ্যে একটি অন্যতম মসজিদ বলে গণ্য করা হয়। এটি সম্রাট শাহজাহান নির্মাণ করেছিলেন। এই মসজিদটির মধ্যে একসাথে 12,000 লোক নামাজ পড়তে পারে। এই মসজিদটির নির্মাণ কাজ 1650 সালে শুরু হয়েছিল, 1656 সালে শেষ হয়েছিল। এটি লালকেল্লা থেকে 500 মিটার দূরে অবস্থিত। এই জামে মসজিদের ঐতিহ্য কারুকার্য সর্বাধিক মানুষকে মুগ্ধ করেছিল এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এবং সারা ওয়ার্ল্ডের বিভিন্ন দিক থেকে আসা মানুষকে হৃদয়ে সর্বশ্রেষ্ঠ মসজিদ হিসেবে জায়গা করে নিয়েছিল। এটি মোগল সম্রাট শাহজাহানের শেষ ব্যয়বহুল মসজিদ ও স্থাপত্য নিদর্শন বলে পরিচিত। তাজুল মসজিদ বর্তমান ভারতের ভোপাল রাজ্যের মধ্যপ্রদেশ শহরের অন্যতম প্রাচীন একটি মসজিদ তাজুল মসজিদ। এই মসজিদের স্থাপত্য সৌন্দর্য কারুকার্য ভাস্কর্য এবং বিশাল পরিকাঠামো প্রায় 5.68 একর জমির উপর নির্মিত হয়েছিল। তাজুল মসজিদের নির্মাণ কাজ মুঘল আমলে শুরু হয়েছিল। ভোপালের প্রথম মহিলা শাসক কুরসিয়া বেগম এই মসজিদ নির্মাণের পরিকল্পনা করেছিলেন এবং শাহজাহান বেগম এটি নির্মাণ কাজ শুরু করেছিলেন। 1985 সালে মৌলানা হাসমত আলী সাহেব এই মসজিদের কাজ সম্পন্ন করেন। শহরে মোবারক মসজিদ বর্তমান ভারতবর্ষের কেরালা রাজ্যের কোজিকোড়ে অবস্থিত। কেরালার কোজিকোড়ে মসজিদটি শহরের অন্যতম মসজিদ বলে গণ্য করা হয় এর স্থাপত্য সৌন্দর্য ভাস্কর্যের জন্য। 2011 সালে এটি ভারতবর্ষের বৃহত্তম মসজিদ বলে গণ্য করা হয়েছিল। প্রায় 12 একর জায়গার উপর এই মসজিদটি অবস্থিত। একসঙ্গে প্রায় 25,000 লোক এখানে নামাজ পড়তে পারে। মক্কা মসজিদ হায়দ্রাবাদ 1694 সালে ভারতবর্ষের তেলেঙ্গানা